নমস্কার সবাইকে, আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যাদের বয়স 26 থেকে 30 বা 27 থেকে 30 প্লাস বয়স, শেষ বয়সের দিকে ফোর্থ লাইনে, তাদের জন্য কিছু কথা আলোচনা করব। এবং পরীক্ষা আদৌ কি হবে? আর প্রায় 1.5 বছর হতে চললো, পরীক্ষা কি আদৌ হবে? বেকার ভাষা কথা বলে মানুষদেরকে বিব্রত করা, অ্যাসপিরেন্টসদের মন ভেঙে দেওয়ার কথা বলবো না। আর লাইভে যে আসতাম তোমাদের সাথে, তার কমেন্টটা অফ রয়েছে, কমেন্ট তোমাদের দেখতে পাচ্ছি না যে তোমাদের কথা অ্যান্সার দেবো। এটা কি সমস্যা? যদি কেউ ব্যক্তিগতভাবে জেনে থাকো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আর একটু সমস্যার মধ্যে রয়েছি। তো মেন কথা হচ্ছে, জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের ভালোবাসায় শুরু হয়েছিল, সেটা মাঝখানে ডিউটির প্রেশারে নানা রকম কারণে বন্ধ হয়ে যায়, আবার চালু হয়, এইভাবেই চলছে। প্রথমেই বলে নেব যে তোমাদের যাদের বয়স হয়ে গেছে, যখন চাকরিটা আমিও পাই তখন প্রায় টিউশনি করেই জগৎ, মানে এই জীবনটা কাটানোর পরিস্থিতি চলে এসেছিলো যে আর কিছু হয়তো হবে না। কারণ প্রত্যেকটা মানুষের জানতে হবে যে একটা বয়সের ম্যাটার করে, বিশেষ করে ফোর্থ লাইনে। ডব্লিউবিসিএস পরীক্ষার বয়সটা অনেকটা স্প্যান অফ টাইম থাকে, মাস্টারিতে থাকে। তাহলে এই যে ফর্ম বেরোলো কেপিডব্লিউবি, তার মাঝখানে প্রায় এতদিন অতিবাহিত, প্রায় 1.5 বছর হতে চলেছে। এর আগে সমস্ত রিক্রুটমেন্টই 1.5 বছর 2 বছর এরকম লাগে। তাহলে কি এবারে পরীক্ষা নেওয়াটা উচিত? এবং টাইম হয়ে গেছে, তাহলে কেন আটকে আছে পরীক্ষা? ওবিসি কেস, কিছুদিন আগেই বিভিন্ন চ্যানেলে ওবিসি কেসে নতুন একটা হিয়ারিং নিয়ে একটা ভিডিও এলো, যার জন্য সবাই দেখলেন যে এই তারিখে একটা হিয়ারিং আছে। এইভাবে দেখতে দেখতে বিগত 3-4 মাস আমরা কাটিয়ে দিচ্ছি। পড়াশোনা এমন একটা অভ্যাস বা একটা প্র্যাকটিস, আমাদের বয়স হয়ে গেলেও করতে হয়। কারণ আমরা অ্যাসপিরেন্স যখন হই, স্কুল লাইফ থাকে, কলেজ লাইফ, পড়াশোনা একটা স্টুডেন্ট লাইফ থাকে, তারপরেও আমাদের চাকরির জীবনের, মানে চাকরি পরীক্ষার জন্য আমাদের স্টুডেন্ট হিসাবে থাকতে হয়। স্টুডেন্ট লাইফ এমন যে তুমি যে কাজই করো, তুমি হয়তো সংসারের অসুবিধার জন্য তুমি একটা কোনো কোম্পানির কাজ করছো বা কোনো টিউশনি করছো, টিউশনি করলেও পড়াশোনার চর্চা হয়, বা অন্যান্য পড়াশোনা বাদ দিয়ে যে কাজগুলো, তোমাকে কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমরা যে খাবারগুলো খাই আমাদের শরীরের সমস্তটাই কিন্তু কাজে লাগে না, সমস্তটাই পরিপাক হয় না, বাদ থেকে যায়। সেরকম পড়াশোনা করলে পড়াশোনার সবটাই তোমাদের কাজে লাগবে, সমস্তটাই কাজে লাগবে। এবং যাদের বয়স হয়ে গেছে তাদের আমি একটা উদাহরণ বারবার দিই। যখন মিলখা সিং পাকিস্তানের মাটিতে দৌড়াতে গিয়েছিলেন, তখন যা বিপক্ষ যে কন্টেস্টেন্ট ছিলেন, তার যে কোচ ছিলেন, তিনি বলেছিলেন যে এটাই মিলখা সিং, তোমার জীবনের শেষ রেস হতে চলেছে, শেষ দৌড় হতে চলেছে। তখন মিলখা সিং বলেছিলেন যে শেষ রেস হোক যাই হোক, শুধু একটাই অ্যান্সার দিয়েছিলেন, দৌড়ঙ্গ ভাই ऐसे ही, যে এইভাবেই দৌড়াবো, যেমনভাবেই জীবনের শেষ রেস সেইভাবেই দৌড়াবো, সেই মতো করে দৌড়াবো, যাতে আমার এবারেরটাই হয়ে যায়। তাই তোমাদের একটাই মনে সান্ত্বনা দেবে, ছেলে মেয়ে উভয়, যে শেষ লড়াই জীবনের, যে এই পিআরবি, এই রাজ্য সরকারের ভরসায় থাকা খুব কঠিন। কারণ কখন দেখুন, দীঘাতে মন্দির উদ্বোধন, তার আগে ওবিসি কেস, মাঝখানে মুর্শিদাবাদে নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গা, গণ্ডগোল, তারপরে এদিকে আমাদের কাশ্মীরের যে জঙ্গি হামলা, প্রত্যেকটা জিনিস, যুদ্ধের আবহ, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে চাকরি বাকরির বাজার দিন দিন খারাপ হচ্ছে। সেন্ট্রালে এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, ব্যাংক, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে এগুলো মোটামুটি হচ্ছে। কিন্তু তোমাদের মতো কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা কোনো একটা অনার্স নিয়ে পড়েছে বা সমস্ত সাবজেক্টে পারদর্শী নয়, বা কোনো কারণে হয়তো সেন্ট্রালের পরীক্ষাগুলোতে পাস করতে পারছো না, তাদের কাছে এই রাজ্য সরকারের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি, তারপরে তোমাদের পুলিশের সমস্ত পরীক্ষা, তোমার বন্ধুবান্ধবীরা হয়েছে, তুমিও হতে চাও, ফোর্সের চাকরি ভালো লাগে, বেল টুপির চাকরি, তাই তোমার এটা স্বপ্ন। একজন মেয়ে হিসাবে যখন বয়স বেশি হয়ে যায়, তখন বাড়ি থেকে বলা হয় যে অনেক তো হলো, এবার বিয়ের ব্যবস্থা করি বা কিছু একটা কর, বা আমরা সময় দিতে পারবো না। বিশেষ করে মেয়েদের 26 থেকে প্লাস বা 27 প্লাস বয়স হলে খুব চাপ হয়ে যায় বাড়ি থেকে। এটা খুব কঠিন পরিস্থিতি, এটা বাবা মাকে বোঝানো মাঝে মাঝে কঠিন হয়ে যায়, সবাই এগেনস্টে চলে যায়, খুব কঠিন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা একটাই জবাব, যে আমি শেষ লড়াইটা লড়বো। আর ছেলেদের ক্ষেত্রে যারা কাজে চলে যাচ্ছে, যে শেষ বয়স আর পড়াশোনা হবে না, এই পরিস্থিতিতে অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, কাজে চলে গেছে, তাদের বলবো অন্তত 3 থেকে 4 ঘন্টা পড়াশোনার টাচে থাকতে হবে। যতই যে কাজ করো, 3 থেকে 4 ঘন্টা ম্যাথ, জিআই আর জিকেটা পড়াশোনা করতে হবে।
আর প্রত্যেকের বাবা মাকে পাশে বসিয়ে একটাই রিকোয়েস্ট, যাদের যে গার্জেন অভিভাবক যে আছে, স্যার স্যার বলছি মানে বাবা মাকে বলবে যে প্রত্যেকটা মানে মানুষকে ভালোভাবে বোঝাবে যে আমার এটা শেষ সুযোগ, সরকারের গভর্নমেন্টের ফল দেরি হচ্ছে, কিন্তু 18/5/2025 বা 18/6/2025 এরকম যে টাইমগুলো মানে মেনটেন করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এরকম একটা টাইম টার্গেট করে পড়াশোনা করো। 2026 সালে ইলেকশনের আগে বারবার বলছি তোমাদের হঠাৎ করে পুলিশের রিক্রুটমেন্টগুলো হবে, সেটা একটা কমপ্লিট করতে পারে বা একটা দুটো কমপ্লিট করতে পারে, কিন্তু একটা শিওর হবে, এটা আমার তরফ থেকে আমি বলছি। পরীক্ষা কিন্তু তোমাদের হবে, পড়াশোনার কোনো সাইড এফেক্ট নেই, তোমরা শেষ লড়াই, জীবনের শেষ লড়াই জিতবে, দৌড়ুঙ্গাবেই আসে, এটা আমি বারবার বলছি। জীবনের শেষ লড়াইটা সেরকমইভাবে লড়বো যাতে পাবো। আজকে যখন চাকরি যেমন পাইনি তখন সবাই বলতো যে এত পড়াশোনা করলি, ক্লাসে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হতিস ভেবেছিলাম জীবনে একটা ভালো স্টুডেন্ট, ভালো কিছু পাবি, রাস্তাঘাটে যেতাম যখন টিউশনি পড়িয়ে পড়িয়ে কাটাবি, একটা কিছু কর। যখন পরীক্ষা কোনো ফেল করে যেতাম বলতো তাহলে পরীক্ষা অত সোজা নয়, নিজের যোগ্যতাটা সব জায়গায়, স্কুলে যেরকম পড়াশোনা চাকরি পড়াশোনা সেরকম নয়, এরকম বলতো। এত কিছু অতিক্রম করে যখন তুমি একটা কনস্টেবলের চাকরি সি স্কেলের মাইনে 6 নম্বর পে স্কেলের মাইনে চাকরি পেয়েছো, তখন আত্মীয় স্বজন পরিজন সবাই বলবে তুই একবারে সাব ইন্সপেক্টর হতে পারলি না। সাব ইন্সপেক্টরের জন্য পড়াশোনা করে যখন তুমি অফিসার হয়ে পাশ করে যাবে, তখন তুমি যখন দিনের পর দিন বাবা হসপিটালে, মা হসপিটালে, ওয়াইফ হসপিটালে, বাড়ির রিলেটিভরা হসপিটালে, তুমি যখন কোনো দিন টাইম দিতে পারবে না, তখন সবাই বলবে কী এমন চাকরি কুকুর ছাগলে করিস যেটা বাবা মাকে সময় দিতে পারিস না, টাকার বিছানায় শুয়েও পরিবারকে সময় দিতে পারিস না, তাহলে কি লাইফের জীবনের সমস্ত ভালো টাইমটা বাইরেই কাটিয়ে দিন। তাহলে এইভাবে তোর কাউকে উত্তর দেওয়ার জন্য কেউ কিছু নয়, তোমার মনের স্যাটিসফ্যাকশান যে একটা সরকারি চাকরি পেতেই হবে, অ্যাট এনি কস্ট একটা সরকারি চাকরি পেতে হবে, সেটা বেল টু বি চাকরি হোক আর যে কোনো চাকরি। তাহলে একটা চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে এখন, আর পড়াশোনা করতে করতে পুলিশের চাকরির জন্য বা ডিফেন্সের চাকরির জন্য মাঠ, ফিজিক্যালটা খুব জরুরি। ফিজিক্যালটা নিয়ে একটা আলাদা ভিডিও আনবো, যে ওয়েট কীভাবে গেইন করি, আমি ব্যক্তিগতভাবে আমার ওয়েট কীভাবে গেইন করেছি বারবার বলেছি, এটা ভিডিও আনবো। তাহলে পরীক্ষা কবে হবে বললাম যে তোমাদের মাস 18/5/2025 এইটা টার্গেট করে পড়াশোনা করো, ওর মধ্যে একটা ভালো খবর তোমাদের সামনে আসবে, এটুকুই মানে পজিটিভ থিঙ্কিং রাখো। আর জীবনে আমরা সব কিছু না মানে ছকে বেঁধে করতে পারি না, এখন রাজ্যের পরিস্থিতি এমন যে কোনো চ্যানেল, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ব্যক্তিত্ব বলতে পারবে না যে পরীক্ষাগুলো এই মাসে হবে। পিএসসি অবস্থা দেখেছো, প্রত্যেকের অবস্থা খারাপ। এবার যদি গালি দিয়ে কেউ যদি কমেন্ট বক্সে কিছু বলে চলে যায় যে এই হয়েছে ফালতু, কিছু বলার নেই, একটা করে ভিডিও আনার দরকার। কারণ যে সমস্ত মানে অ্যাসপিরেন্সরা আমাকে ফলো করো তাদের বলি, তারা যেরকমভাবে আমার অফলাইনে ক্লাসে আসো সব সময়, তাদের জন্য এইটুকু বার্তা আমার তরফ থেকে দিলাম। আর লাস্ট একটা কথা বলে শেষ করব, আমার 3টে মোট গ্রুপ আছে, একটা অঙ্কের, একটা সবার জন্য সার্বজনীন ইউটিউবের জগতে, আর একটা হচ্ছে পে গ্রুপ, মানে যারা অন্তত 200 টাকা 100 টাকা কোনো দিন দিয়েছে, 300 টাকা দিয়েছে টোটাল লাইফের জন্য, যতদিন এই চ্যানেল থাকবে তাদের জন্য একটা গ্রুপ আছে, সেখানেও প্রায় 100 জন আছে। আর যেটা মেন গ্রুপ সেটা প্রায় 1000-এর ওপরে যতটুকু ক্যাপাসিটি, আর অঙ্কের গ্রুপটা তো ওরকম আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলও আছে, জিএম স্টাডি ফর ড্রিমসে, সমস্ত নোট পিডিএফ আর সকালেই দিলাম, যখনই যেটা লিখতে পারি নোট লিখে সুন্দর করে পিডিএফ করে তোমাদের কাছে পাঠিয়ে দিই। তার সাথে কোনো চ্যানেলের বা কোনো নোটের মিল থাকতে পারে, কিন্তু কোনো জায়গা থেকে টুকে আমি কিছু পাঠাই না, হয়তো কোনো কোশ্চেন একটা পার্টিকুলার একটা মিল হয়ে যেতে পারে, ঠিক আছে। তারা অ্যাচিভার্স থেকে নিয়েছে, আমি হয়তো অ্যাচিভার্স থেকে যে জায়গায় সোর্স থেকে নিয়েছি। তো এই যে জিনিসগুলো আমি দিই, যখন আমি চ্যানেলে ক্লাস করি, মাত্র 15 থেকে 18 জন বা 20 জন ক্লাস করি, এতজন মানে প্রায় 2000, 3000 আর 10,000 সাবস্ক্রাইবার, কিন্তু এই জিনিসটা হয়। বা যত মানে ছেলেমেয়েরা পায়ে ধরে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, তাদের একটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন, আমি আপনার ক্লাস করতে চাই, আমি আপনার এই এমটিএসে ক্লাস করতে চাই, কিন্তু যখনই ক্লাস শুরু হয় তখন নেটওয়ার্কের প্রবলেম হোক আর যে কোনো কারণ হোক, ছেলেমেয়েরা কিন্তু অ্যাড হয় না। আলটিমেটলি যে সমস্ত ছাত্রছাত্রী কানেক্টেড থাকে সব সময়, যে দাদা কখন ক্লাসে আসবে, দাদা কখন ভিডিও ছাড়বে, দাদা কখন নোট দেবে, সে সমস্ত ছাত্রছাত্রীর জীবনের সফলতা তাদের অবশ্যম্ভাবী। আর যারা বারবার আমাকে খুঁচিয়ে অপমান করে আনন্দ পাও, বা মনে করো যে বিভিন্ন জায়গা থেকে নোট কালেকশন করে কেনাকাটা করে একটা বিশাল বড় জায়গায় চলে যাবে, এটা ভুল। পড়াশোনা একটা ধৈর্য এবং একটা প্রসেস, যারা এই প্রসেস আর এই খারাপ সময় যারা হাল ধরে থাকবে তাদের সফলতা অবশ্যম্ভাবী। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকুন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।